বাবা, সকাল থেকে কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, মানে তিল ধারণের জায়গা নেই। এত বৃষ্টি এত বৃষ্টি, বাইরে বেরোনোর তো কোনো অবকাশই নেই। তাই চুপচাপ ঘরেই বসেছিলাম। চুপচাপ ঘরে বসে থেকে কী আর করবো, শুধু একটা বৃষ্টিমুখর দিনকে উপভোগ করছি। তখন মনে পড়ছে ছোটোবেলার অনেক কথা, মার স্মৃতি, আর এইসব এখন অতীত। কাগজ দিয়ে নৌকা ভাসাতাম আমরা। মা তো নৌকা একটা বানাতে দেখলেই বলে দিয়ে আমি একটা বানিয়ে দিই, না আমার তুমি বসানো বানাবো। তখন আমি তো বাপের বাড়ি তখন কবে কবি নই আমি আর, যে বাড়ির সামনে জল জমলো বলেই আমার একটা কলি বেরিয়ে এলো। যদি সেরকম হতো তাহলে মনে মনে আমি নিজেকে খুব সাহসী বলে মনে করতাম, কিন্তু না, সেই সাহস আমার নেই। মনে মনে রাস্তায় দু এক কলি দেখাই বটে, সেটা নিজেদের মধ্যে, কিন্তু সেরকমভাবে কিছু নেই। আমার দর্শন কিছু কিছু জায়গায় দেখছি কিছু কিছু মানুষ ছাতা নিয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, বা যদি অফিসে যায় তাই তো হয়ে গেল। তারপরে চিন্তা করলাম যে মাছগুলোকে, দাদার কাজটা কখন ধরেছি শেষই করতে পারছি না, একটার পর একটা এসে যাচ্ছে কাজ, লেট খাচ্ছি, এই করছি, এবার শেষ করে দিই। এক্ষুনি যদি বলে যে এটা লাগবে, দিতে পারবো না। আবার দোকানে যাওয়া আছে। চলো এটাকে কমপ্লিট করি, করে তারপরে আবার রান্নার দিকে যাব। রান্নাটা বসিয়ে এসেছি, একটা হচ্ছে ভাজা 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 হোক, কমিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায়, তার জন্য এদিকে এসেছি। এটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি সামনে। কত যে কাজ থাকে দিনের শেষে, ভালো লাগে না, তাও করতে তো হয়। খোলা ভাজাটা করলাম, লাউয়ের খোলা ভাজা, তারপরে ঝিঙে বসিয়েছি। এটাকে একটুখানি নারকোল দিয়ে করব। কিন্তু জানেন তো, কালকে নারকোলটা খুব যে ভালো ছিল তা নয়। পরিষ্কার ফ্রেশ নারকোল কেটে রাখছি ফ্রিজে, কিন্তু তারপরে দিন রান্না করতে গেলে আর সেই ফ্রেশ জিনিসটাকে আমি অনুভব করতে পারছি না। কিন্তু হোয়াই কেন? এটা তো আমার এমনি ফ্রিজে দিয়ে নয় যে নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু। এই যে নারকোলটা দিলাম না, এই যে নারকোলটা দেওয়ার পরই গণ্ডগোল হয়ে গেল। যে খুব ভালো যে হয়েছিল তা নয়, কিন্তু কিন্তু কেন সেটাকে বুঝতে হবে, কারণ দাদা খেয়েছে, দাদা আমাকে একই কথা বললো। তার জন্য তাহলে আমাকে নারকোলের মালা মনে হচ্ছে রেখে দিতে হবে, এরকমভাবে কুড়িয়ে রাখলে চলবে না। যখন খাবো তখন কুড়াতে হবে, আবার যখন খাবো মনে করুন 3 দিন পর খেলাম, 3 দিন পর যখন কুড়াতে যাবো তখন তার কিছুই পাবো না। যাই হোক, অনেক অত কথা বলে আমার লাভ নেই। ঠিক আছে, চিচিংটা হয়ে যাক, তারপরে দেখা যাবে কী করা যায়। বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম ওই সব কিনে নিয়ে। তা সকালবেলার খাওয়া দাওয়া করে টিফিন করে দোকানেও গেছিলাম। দোকান থেকে ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম। তারপর দাদা এসেছিলো বিকেলবেলা, দাদা আবার একটা চপ নিয়ে এসেছিলো, ওই ডেভিল নিয়ে এসেছিলো। তাই আবার চা খেয়ে টেবিল খেয়ে গেল দোকানে। তারপরে আমি বেরোলাম, তা বেরিয়ে ঢুকে গেছি এখন আমি। তা ভাবছি যে একটুখানি সিদ্ধ ভাত বসাবো, কি আর করবো, প্রতিদিন আমার ভালো লাগে না আর তরকারি খেতে। দেখি একটু সিদ্ধ ভাত বসিয়ে নিই, এখনই বসাবো না, একটু পরে বসাবো। আর হচ্ছে দেখি রান্নাঘরে যাই, দেখি কী আছে না আছে, জানি না তো, কিছুই বুঝতে পারছি না। আবার কাল যদি দোকানে স্কুলে যাই, 10:30টায় ছুটি অবশ্য, টিফিন না দিলেও হয়। দেখি পরে আসুক, দেখি কী বলে। ঠিক আছে চলো, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখি রান্নাঘরে যাই আগে, দেখি কী আছে। রোজ ঘর পরিষ্কার রাখার জন্য কিছু উপায় আমাদের নিজেদেরকেই বার করতে হয়, যাতে পরিশ্রমও না হয়, আবার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সারাদিন দোকানে থাকার পর যখন বাড়ি ফিরি, তখন মন যা চায় তা হলো বিছানায় নিজেকে একটু সঁপে দিতে ইচ্ছা করে। কিন্তু যদি দেখি যে ঘরটা অগোছালো আছে, তখন একরাশ বিরক্ত জন্মের মনের মধ্যে। স্বাভাবিক, সময়ের অভাবে তো ঘর পরিষ্কার করাই হয়ে ওঠে না আমার সব সময়, কিন্তু করতে হবে বলো। যদি কটা টিপস আমরা অবলম্বন করতে পারি তাহলে তো কথাই নেই। কারণ টিপস অবলম্বন যতক্ষণ না করবো ততক্ষণ কিন্তু আমরা ঘর দোর পরিষ্কার করে রাখতেই পারবো না সেই মতন।
কাঁচা পোশাকগুলো যদি এদিক ওদিক না ছড়ানো থাকে তাহলে আমরা তাকে এক জায়গায় রাখার চেষ্টা করতে পারি। আবার লন্ড্রি ব্যাগের সাহায্যে আমরা কাঁচা জিনিসগুলোকে তার মধ্যে রাখতে পারি। এই তো এইগুলো যদি আমরা করি তাহলে তো আমাদের ঘরদোর বেশ সুন্দর গোছানো থাকে না? ঘুম থেকে উঠেই আমরা বিছানাটা পরিষ্কার করে নিতে পারি। আর দেখবেন ঘুম থেকে উঠে যদি আমরা বিছানা পরিষ্কার করে নিই না, তাহলে দিনটা কিন্তু খুব ভালো যায়। এক সপ্তাহ অন্তর আমরা বিছানার চাদর বদলে ফেলতে পারি। খাটের পাশের টেবিলে যদি কোনো বই বা পুতুল থাকে সেগুলোও তো ধুলো জন্মে, সব কিছুতে ধুলো জন্মায়। দরকারি কাগজ, ওষুধ, যেগুলো আমরা একটা ফাইল করে রাখতে পারলেই ভালো হয়। আবার এই যে জামাকাপড়গুলো গুছাচ্ছি, আলনাতেও প্রচুর জামাকাপড় হয়ে গেছে, এখান থেকে কিছু জামাকাপড় আমি সরিয়ে রাখতে পারি অন্য জায়গায়। যদি এরকমভাবে আমরা করি সেই প্রচেষ্টাটা তাহলে সফল হয় অবশ্যই। আর দেখবেন ঘরদোরও কিন্তু ভীষণ গোছানো থাকে। আর এক একটা জিনিস যদি এক একটা ড্রয়ারের মধ্যে থাকে, এক একটা বাক্সের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু ঘরদোরও কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে। কিন্তু এত জিনিস হয়ে যাওয়ার ফলে আমি কোথায় কোনটা কীভাবে রাখবো সেটাই তো বুঝে উঠতে পারি না। উফ, এই যে স্কুল জামাকাপড়গুলো গোছাচ্ছে, এটা তো আবার সোমবারে দরকার। সোমবারে তাহলে আজকে আমি করব কি, কালকে এই সকাল হবে এগুলোকে আমি লন্ড্রি ব্যাগের মধ্যে ফেলে রাখছি। লন্ড্রি ব্যাগের সাহায্যে একেবারে সোজা পাঠিয়ে দেবো লন্ড্রিতে। এটা সেই মেয়ের কালকে হাত ব্যথা করছিল ভীষণ, তখন আমি দিয়েছিলাম ওয়াটার ব্যাগটা। এবার ওয়াটার ব্যাগটাকে জলটাকে ফেলে এই জলটাকে নষ্ট করবো না, কালকে করবো কি, সকালবেলা এখানে আমার একটা গাছ আছে, সেই গাছের মধ্যে জলটা যেটুকু যায় সেটুকুনি ফেলে দেবো, দিয়ে তারপর ওটা নিয়ে যাবো। ওহ, কী সঞ্চয় বুদ্ধি না আমার! যোগ করলাম। আসলে এত পরিমাণ বাইরে ভেতরে কাজ করতে হয় না, শরীরে আর কিছু থাকে না, ভালো লাগে না, আমার ইচ্ছা করে না যে আর ঘরের কাজগুলো বসে জমিয়ে করি। একটা দিক সামলায় তো ঠিক আছে, কিন্তু দুটো দিক সামলাতে গিয়ে পেরে উঠি না আমি। এইবার তাও করতে হবে নিজেকেই, কারণ নিজেরই ঘর দোর নিজেকেই পরিষ্কার রাখতে হবে। তাই যাই হোক, আমি নিজেদের ঘরটাকে নিজেদের বর্তন খুব সুন্দরভাবে পরিষ্কার রাখার চেষ্টা করছি। কারণ হচ্ছে না হলে তো লোকজন এলে বাড়িতে একটা বাজে লাগে। তারপরে কী করলাম, রান্নাঘরে চলে এলাম, ওদিকের কাজটা মোটামুটি কমপ্লিট করে ফেললাম, কারণ একদিকের কাজ কমপ্লিট না করে না আর একদিকে আসা যায় না। ওই জন্য একদিকের কাজটা কমপ্লিট করে তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘর থেকে এই যে বাসন কোসনগুলো তুলে দিলাম। এই বাসন কোসনগুলো না তুললে ওই বেসিনের মধ্যে একটু ছোটো জায়গা তো, বেসিনের মধ্যে যদি আমি এঁটো বাসন কোসন ফেলে রাখি না, এত বিচ্ছিরি লাগে যে কী বলবো। তাই জন্য ওটাকে তড়িঘড়ি খালি করলাম। এবার করবো কি, এইগুলোকে সমস্ত কাঁচা জিনিস আছে সেগুলো তো মাসিকে দেওয়া যাবে না, সেইগুলোকে সমস্ত মেজে ঘষে রাখবো। আর ওটাতে মেয়ে ম্যাগি করেছিল, কালকে সকালে উঠেই চা খেতে লাগবে, সেই জন্য ওটাকেও চায়ের পাত্রটাকেও মেজে দিলাম। আর ম্যাগি ফ্যাগি যে যা খেয়েছিল সব পাত্রগুলোকে ধুয়ে দিলাম, কারণ ওগুলো তো স্টিলের বাসন, খুব একটা কষ্ট হয় না ওগুলো করতে, মাজতে। তাই জন্য ভাবলাম যে এগুলো মেজে নিই। আর যেগুলো ভারী জিনিস সেগুলো আর ভারী জিনিস বলেও নয়, হালকা সবই মেজে নিতে পারি। কিন্তু যেহেতু মেয়ের খাওয়া হয়নি এখনও, আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়ের যেহেতু খাওয়া হয়নি ওই জন্যে ও নিচে আছে, ও নিচ থেকে আসুক উপরে, এলে তারপরে ওকে খেতে দেবো। তারপরে এই করতে করতে আমি আমার বাসনগুলো মেজে দিলাম, এবং দাদা বললো যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তুমি কি আমাকে খেতে দেবে? তাই আপনারা একটু ওয়েট করো, আমি হাতের কাজটা কমপ্লিট করি, আবার তোমাকে দিচ্ছি। বললো হ্যাঁ ঠিক আছে। তা হাতের কাজটা কমপ্লিট করেছি। হাতের কাজটা কমপ্লিট করে আসার পরে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে খেতে বেশ বলছিল আমাকে, তা আমি অত শুনতে পেলাম না বা পাতা দিলাম না, শুধু বললাম যে তুই এক কাজ কর, তুই বইটা নিয়ে বস। দিয়ে তখন বললো হ্যাঁ বসবো, আমি একটুখানি সুচিকে দেখে আসি। তারপরে ও বললো অ্যাজ ইউজুয়াল সুচিকে দেখতে নিচে চলে গেল। নিচে গিয়ে আমার জন্য তো ওই কারখানার ওই ইলেকট্রিকের বাল্বটা কবে খারাপ হয়েছে, প্রতিদিন বেরোই, কিছুতেই মাথায় রাখতে পারি না যে ওটাকে কিনতে হবে, ওটাকে লাগাতে হবে। একবারে আসা যাওয়ার পথে তো অন্ধকারটা থাকে, একদম ভালো লাগে না, আর অন্ধকার বাড়িটারি হলে বিরক্ত লাগে। আর এখানে যে লাইটটা দেওয়া হয়েছে সেই লাইটটা অতদূর পৌঁছায় না গিয়ে, তাই জন্যে খুবই সমস্যা হয়েছে। ওই লাইটটা জ্বালাতে পারলে সব কিছু অসুবিধা হয় না, যেতে গেলেও কোনো প্রবলেম হয় না। তাই ভাবছি ওই একটা লাইট এনে দেবো। তারপরে এই করতে করতে আপনার সঙ্গে কথা বলতে বলতে ভাতটাও আমার হয়ে গেল। ভাত হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা বসিয়েছি। তা কড়াইটা দেওয়ার পরে তারপরে কী করলাম, ওর মধ্যেই আমি ওই একটুখানি ওই সব কাজকর্ম কমপ্লিট, এবার শুতে যাচ্ছি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ডিনার হয়ে গেছে, দাদা শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো কিন্তু ঘুম তো এখনই হবে না, ওই শোবো আর কি।
কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের এই পর্যন্তই রাখলাম। টাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট করে যেও। আর অবশ্যই সাবস্ক্রাইবের প্রয়োজন ভীষণ। অবশ্যই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা দেখো অতি অবশ্যই। আর যারা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।